রাষ্ট্রের সর্বত্র বিরাজমান আতঙ্ক কাটাতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যথাযথ পদক্ষেপ চায় বাংলাদেশ ঐক্য পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনও দেশের কোথাও স্বস্তি নেই। সব শ্রেণী পেশার মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এই আতঙ্ক কাটাতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের বদলে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ ঐক্য পার্টির পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন দলটির নেতারা। ক্ষমতাসীন দল এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা ধারণা করে যে ওরা রাজা, আর আমরা যারা সকলে মিলে যাদেরকে নির্বাচন করি এবং যাদের মাসিক বেতনের জোগাড় দেই, তাদের কাছে আমরা প্রজা। অথচ তাদের হওয়ার কথা জনতার সেবক, অর্থাৎ আমাদের সেবক, কারণ তারা চলে আমাদের ট্যাক্সের টাকায় এবং নির্বাচিতও হয় আমাদের ভোটে। মধ্য দিয়ে বুঝতে পারলাম যে এটা ন্যাশনাল, আমরা মনে করি না যে শুধুমাত্র জনতন নির্বাচন আমাদের দেশের কোনো কল্যাণ আনবে। আমরা মনে করি আগে আমাদের সিস্টেমটাকে, যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারের মধ্যে অবশ্যই যে প্রয়োজনীয় সংস্কার এটা আনতে হবে, এবং বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলি আমরা জনগণের মধ্যে আকাঙ্ক্ষা বিরাজমান, এই সংস্কারগুলি দ্রুততম সময়ের মধ্যে আনা উচিত। বাস্তবতা হচ্ছে একজন রাজনীতিবিদ দুর্নীতিবাজ, কিন্তু তার পেছনে তার যদি সাংগঠনিক কাঠামো থাকে, সারা বাংলাদেশে ধরে নেন 20 কোটি জনতার মধ্যে 1 লক্ষ দুর্নীতিবাজ সে রাজনৈতিক নেতার পেছনে চলাফেরা করে। যারা রাষ্ট্র চালাবেন মনে করেন, যারা রাষ্ট্রের উন্নতি চান, সমাজের উন্নতি চান, বিবেচনা করতে হবে, দেখতে হবে দেশের রাজনীতির প্রয়োজন আছে কিনা এবং কেন প্রয়োজন আছে। এই দুর্নীতিবাজদের থেকে আমাদেরকে সংস্কারের মাধ্যমে উদ্ধার করে রাজনীতিকে টিকিয়ে রাখা সম্ভব হলে প্রশাসন, ব্যুরোক্রেটসকে, পেশাজীবীদেরকে দুর্নীতি থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু করা গেলে সম্ভবত এদেশে একটা সুশৃঙ্খল জাতি হিসাবে এদেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে বা হবে, আমি মনে করি। একটা জেনারেশন না, আমাদের জেনারেশনও এখনো বিএনপি কে সাপোর্ট করে অনেকে। তো বিএনপির ক্ষমতায় আসা 99% এনশিওর হয়ে গেছে অলরেডি যে বিএনপি ক্ষমতা আসবে। তা আমার মনে হয় যে উনাদের নিজেদের নৈতিকতার জায়গাটা এখন স্ট্রং করা উচিত। বাংলাদেশের জনগণের উন্নতি করার আগে নিজেদের মানসিকতা, নিজেদের চরিত্রের আর নিজেদের দলের উন্নতি করা উচিত। বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশ, যেই জায়গায় সর্বপ্রথম যে মানুষগুলোকে প্রায়োরিটি মূল্যায়ন করা দরকার ছিল, বুকের এপাশ দিয়ে বুলেট ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে, যে মানুষটার হাত প্যারালাইজড হয়ে গেছে, যে মানুষটার নিচের অঙ্গ প্যারালাইজড হয়ে গেছে, যে মানুষগুলো আসলে, অনেক মানুষ আছে যারা 2 চোখে আর দেখবে না, অনেক মানুষ আছে যারা আমার মতো, যারা 1 চোখে আর পৃথিবীতে আর দেখবে না, 1 চোখ দিয়ে বাকিটা জীবন পার করবে। সে মানুষগুলোকে মূল্যায়িত করা বা তাদেরকে ফিল করানো দরকার ছিল তোমরা এই দেশের বীর বা সংগ্রামী। আমাদের চিফ অ্যাডভাইজারের বাসভবন অভিমুখে এমনকি বাসভবন অব্দি গিয়ে ওখানে বিক্ষোভ প্রদর্শন করেছে। সেটাই আপনাদের বুঝে নিতে হবে আসলে কি পরিস্থিতি আর কি অবস্থা এখন এই মানুষগুলো আছেন। দুর্নীতি বিরুদ্ধে সরকার কর্নেল জুবাইর সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আমি ওনাকে স্বাগত জানাই। এবং আমি নিজে সাফারাত অ্যাক্টিভাইজ 30 বছর, যার জন্য একটি কবিতা লিখতে আমাকে বাধ্য করেছে। ফাইল ফাইল ফাইল, ফাইলের বিষয়ে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল রে, জীবন হইল ডাল। এই দুর্নীতির বিরুদ্ধে, আমলাদের দুর্নীতি বিরুদ্ধে, রাজনীতিবিদদের দুর্নীতির বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন কার্যকর করে সর্বপ্রথম সংস্কার করতে হবে এবং মোরালিটি সৃষ্টি করার জন্য নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধের শিক্ষা অবিশ্বাস সন্নিবেশ করতে হবে। পাঠ্যপুস্তকে দুর্নীতিবাদদেরকে ঘৃণা করে শিক্ষা নাটক তৈরি করতে হবে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।